তো আমি আমার আগের ব্লগে শেয়ার করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য কি গিফট নিলাম। আর এবার কিন্তু আমার ছোট্ট পুচকুটার পালা। যেহেতু আজ তোমাদের দাদাভাইয়ের বার্থডে আর রাত ঠিক 12টার পরেই আমার ছোট্ট পুচকুটারও জন্মদিন। সবাই ওকে একটু আশীর্বাদ করো, ভালোবাসা দিও। ও যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করো সবাই একটু। যাই হোক, হাতে একদমই সময় নেই। আর প্রত্যেক দিন যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, চাইলেও বাইরে বেরোতে পারি না। এমনিতেই আমি একটু খুব কম বেরোই। যাই হোক, যখন এসেছি একেবারে নিয়েই যাই ওর জন্য কিছু একটা। চলে এসেছি ছোটোদের একটা শপিং মলে। আর এই মলটা একেবারে নতুন, খুব সম্ভবত 1 বছর হয়েছে হয়তো ওপেনিং হয়েছে। তো শুনেছি এখানকার কালেকশন খুব ভালো, মানে পছন্দ না করে কেউ বেরোতেই পারবে না। তাই চলে আসলাম, একটা ড্রেস নেব। দাদাটাকে বললাম আপনি একটা ছোটোদের কিছু জামা প্যান্ট দেখান, দেখি আমার মনের মতো জিনিস পাই কি না। যদি পাই অবশ্যই তোমাদের সঙ্গে রিভিউ দেবো। তো দাদাটা একের পর এক টি শার্ট বার করছিল। তো আমি চাইছিলাম যে বাচ্চাদের হোয়াইট শার্টের মধ্যে পরালে খুবই ভালো লাগে। আমি অনলাইনে দেখেছি, কিন্তু অনলাইন বলে আমি ভরসা পাইনি, তাই মার্কেটে চলে আসলাম, কিন্তু সেরকম কিছু পেলাম না। আর এখানে আমার ননদ দেখো ঘুরে বেড়াচ্ছে। ওদিকে বাবা না, মানে ননদের মেয়ে, ওরা ওদের কাজে ব্যস্ত। মানে ছোট হলে যা হয় আর কি, আমরা এদিকে ড্রেস দেখছি আর ওরা ওদিকে ওদের জিনিসপত্র নিয়ে ব্যস্ত। কিনুক আর না কিনুক, মানে দেখেই খুশি হয়। যাই হোক, আমাদের ড্রেস নেওয়া হয়ে গেছে। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ড্রেসটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো কালারটা কিন্তু আমার খুবই মিষ্টি লেগেছে, তাই আমি ড্রেসটা নিয়েছি। আর এদিকে এখন আমরা বাড়ি চলে যাব। এরপরে যাব আমরা কেকের দোকানে, কেক নেব। আর কি কেক নিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও। টাটা বাই।